দেখি কি হলো দেখি, মেজাজটা হঠাৎ বিগড়ে গেল কেন? বড় ছেলের হাল দেখে সেটা এখন দিব্যি আছে। দিব্যি তো আছেই। বড় বৌমা গেছে বাপের ঘরে, আর সে দোকানের কাজকর্ম সমস্ত শিখে তুলে ওই আঁচল ধরে শিখে নিয়ে গিয়ে বসে আছে। বাবা যাই বলো, দুজনে কিন্তু বেশ মিলেছে, বেশ ভালো লাগছে না? হেসো না তো, এত হেসো না। ছেলেরা এরকম বইয়ের আঁচল ধরা দেখলি না আমার মাথায় রক্ত চড়ে। এই যাচ্ছ কোথায়? তবু তো ভালো যে তোমার ছেলে তোমার বৌমার আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে যা দেখছি, কি দেখছি জানো, প্রত্যেকে পাশের বাড়ির বউয়ের আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছে। দেখি ছিঁড়ি কথা মতো ছিঁড়ি দেখো, সবার চরিত্র না তোমার মতো নয়। আমার চরিত্র কেন বলছো কেন তুমি? সারাটা জীবন তো ফুল বউয়ের মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিলে। বলি আমি কি আমার বউয়ের দিকে কখনো তাকাইনি? দেখো তুমি রাগ করো কেন বলো দেখি। দেখো আগের সময় কি আর আছে, হ্যাঁ, যে সর্বক্ষণ নিজের বউয়ের দিকে তাকাবো বলে অপেক্ষা করে চুপটি করে বসে থাকবো? আরে বাবা সময় তো পাল্টেছে নাকি? সময় পাল্টেছে তাই না? একটা কাজ করি ঘোষ মাঝে, এবলার রান্না আমার হয়ে গেছে, তুমি ওবলার রান্নাগুলো করে ফেলো দেখি। কেন? কি সময় পাল্টেছে, কাজকর্ম স্বামী স্ত্রী ভাগাভাগি করে করে তো, তুমিও করো দেখি। সময় পাল্টেছি মানে তাই বলে কি এতটা পাল্টে গেছে? না ওটো ওটো, ছেলের দোকানে গিয়ে বসো যাও। এটুকু করে আমাকে উদ্ধার করো। ছেলের ওকালতি হচ্ছিল, তার কাজটা কি করো দেখি। বাবা, তুমি এখানে? আর তোর মা পাঠালো, যতক্ষণ না তুই দোকানে আসিস ততক্ষণ আমাকে এখানে বসে পাহারা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন এসে গেছি, তুমি যাও। হ্যাঁ রে, মিস্ত্রিকে বলেছিস তো? হ্যাঁ বাবা, আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা দাদা একটা কথা ছিল। হ্যাঁ বলো না। বলছিলাম দাদা, আমার না একটা ভুল হয়ে গেছে। কি হয়েছে? আপনি যে ওই যে দুধটা রাবড়ির জন্য রাখতে বলেছিলেন না, আমি না একদম ভুলে গেছিলাম, তাই ওটার আমি ছানা করে ফেলেছি। ও তাতে কি হয়েছে, ছানা তো কাজে লেগেই যাবে। না মানে অতটা দুধ কোনো মানে ঠিক আছে। আচ্ছা দাদা, আজ সন্ধ্যের মধ্যে এই সাইজে 300 রসগোল্লা সাপ্লাই করা যাবে? যদি একটু ভাবি। হ্যাঁ যাবে না কেন, 300 বলুন, 500 বলুন, 700 বলুন, সাপ্লাই হয়ে যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ এই নিন টাকাটা। এই হচ্ছে আমার ছেলে নিশি, ওরই দোকান। আমি ঠিকানাটা লিখে নে। এই নিন দাদা, এতে ঠিকানাটা লিখে দিন। ঠিক আছে, চিন্তা করবেন না, পৌঁছে যাবে। আচ্ছা আসি, নমস্কার। এই তো অবাক হওয়ার কিছু নেই, জানবি ওপরে একজন বসে আছেন, সব কিছু এই জগতে যা যা ঘটছে একেবারে টাইমিং এ ঘটিয়ে চলেছেন। জানবি কারণ ছাড়া না কোনো কিছুই ঘটে না। এই যে ও ভুল করে ছানা কাটিয়েছিল কেন বল দেখি? যাতে তুই তাড়াতাড়ি ঠিক সময় মালটা ডেলিভারি দিতে পারিস। হ্যাঁ জানবি এই জগতে সব কিছু খাপে খাপ একেবারে ঠিক হয়ে আছে। তবে কি ও শশীর বাবা মায়ের আমার সঙ্গে ওইভাবে দেখা হওয়া, কথা বলা, তাদের শেষ সময়
আমার তাদের পাশে থাকা, এসব কিছুরও হ্যাঁ, কি ভাবছিস? কিছু না বাবা, কিছু না। যাই, ঘরে যাই। হুম? হ্যালো, সোমা, হ্যাঁ বড় বৌদি বলো। আজকের পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। জানো তো আমি সবকটা অ্যাটেম্প করতে পেরেছি। গুড, ভেরি গুড। ভালো মার্কস হবে তো? হবে মানে খুব ভালো হবে গো। থ্যাংক ইউ বড় বৌদি। এখনই থ্যাংক ইউ কিসের? এর পরের ইয়ারের পড়া আছে, ফাইনাল ইয়ার। এবার কিন্তু আমি তোমাকে আর ছাড়বো না, রোজ নিয়ে বসবো। বড় বৌদি আমাকে নিয়ে বসে কি করবে? তুমি তো নিজেই পড়েছো সেকেন্ড ইয়ার অবধি, আমাকে কি করে থার্ড ইয়ারে পড়া করাবে? ও ঠিক তো। আচ্ছা সোমা, রেজাল্ট বেরোলে কিন্তু একদিন তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে। ওকে ডান। বলছি বড় বৌদি, এখন আমি ফোনটা একটু রাখছি। হ্যাঁ, সিদ্ধার্থকে ফোন করতাম। হ্যাঁ রাখো। বাই। নিশীথ, বাবা, আরে কি হয়েছে তোর? হ্যাঁ, সেই দোকান থেকে দেখছি তুই তুই কি একটা নিয়ে খুব চিন্তা করছিস, কি ভাবছিস? কি হয়েছে বলবি না আমায়? হ্যাঁ রে বাবা, এই যে তখন তুমি বললে পৃথিবীতে যা যা ঘটনা ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, এটা কি সত্যি? এটা সত্যি মিথ্যের ব্যাপার নয় নিশীথ, এটা বিশ্বাসের ব্যাপার। আর নিশীথ, আমি এটা বিশ্বাস করি। হ্যাঁ নিশীথ, কি হয়েছে বল দেখি তোর? তখন থেকে এই কথাটা নিয়ে নাড়াচাড়া করছিস কেন? কি হয়েছে আমার বল না, কি হয়েছে? ওই পেনটা কোথায়? ওটা শশীর বাবার সঙ্গে ছিল, তার শেষ সময়। না, এখানে তো নেই। ওটা ওর বাবার শেষ চিহ্ন, ওটা আমাকে ওর হাতে তুলে দিতেই হবে।